দেবেন। শুধু একটা কথা বলবো, বলছে যে এখানে বিজেপি জিতলে নাকি 2021 সালের বিধানসভার ভোটে বলেছিল মুসলিমদের চলে যেতে হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান 10 বছর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন, ওনার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই স্লোগানকে সামনে রেখে আমাদের সমুদ্র হিমাচল থেকে 130 খানা প্রকল্প চলছে। সমস্ত প্রকল্পগুলো, যোজনাগুলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই রাজ্য সরকার সেই প্রকল্পগুলো, যোজনাগুলো পৌঁছে দিচ্ছে না মানুষের কাছে, আর কিছু পৌঁছে দিল নাম পরিবর্তন করছে। 10 বছরে একজন মুসলিম মানুষকে, সংখ্যালঘুকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে যেতে হয়নি। আমরা ভারতীয় মুসলিম, আমাদের জন্ম এই ভারত ভূমিতে, আমরা ভারত ভূমিতেই বড় হয়েছি, এখানেই আমরা মানুষ হয়েছি, এখানেই বসবাস করব। প্রকৃতির নিয়ম অনুযায়ী একদিন চলে যাব পৃথিবী থেকে। এই ভারত ভূমিতেই আমাদের কবরস্থান হবে, আমরা ভারত ভূমিতেই কবরস্থান হবে। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যেতে হবে না। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, তিনি ইতিমধ্যেই বিশ্বের 1 নম্বর নেতা। আমাদের ইসলামিক বিশ্বের 6খানা ইসলামিক কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছেন। আমাকে নরেন্দ্র মোদীজি পাঠিয়েছিলেন, আমি মক্কায় গেছিলাম, আমি মদিনায় গেছিলাম, যেখানে হযরত মুহাম্মদ জন্মেছিলেন এবং যেখানে তার মৃত্যু হয়েছিল। বলে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম নবী আছেন, কানে শুনি, চোখে দেখলাম না, মন করে এই উড়িয়ে যেতাম সোনার মদিনা। সেই সোনার মদিনায় যাবার মোদীজি আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন, আমরা গেছিলাম। সেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছেন। আফগানিস্তান দিয়েছিল 2016 সালে, ইন্দোনেশিয়া দিয়েছিল, বাহরাইন দিয়েছিল, মালয়েশিয়া দিয়েছিল, মালদ্বীপ দিয়েছিল। 6খানা বিশ্বের ইসলামিক তাবড় কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছিল। তাই তো বলতে চাই যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। একটা কথা না বললে নয়, মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কপালটা ফেটে গেছিল না, দেখেন না? মুখ্যমন্ত্রীর কপাল ফেটে রক্ত বেরোলো, নিজের রক্ত নিজেই খাচ্ছে, এখন নিজের রক্ত নিজেই খেলো। 14 মার্চ কপাল দিয়ে রক্ত বেরিয়ে নাক দিয়ে, গাল দিয়ে নিজের মুখের ভিতরে যাচ্ছে। বাড়িতে একটা লোক খুঁজে পাওয়া গেল না ওনার সেই রক্তটা মুছিয়ে দেবার। ওনার নিরাপত্তা রক্ষীরা ওনার রক্ত মুছালেন না। হসপিটালে নিয়ে গেল এসএসকেমে, এমন করে স্ট্রেচারে শুয়ে আছে। আমি তো দেখে স্তম্ভিত হয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী জীবিত আছে কিনা, জীবিত আছে কিনা এমন তিনি নাটক করছেন। তাই বলতে যে এতদিন তো বিরোধীদের খুন করে রক্ত খেয়েছে, এখন নিজের রক্ত নিজেই খেয়েছে। 14 মার্চ ভোটের আগেই যদি কপাল ফাটে, রেজাল্টের দিন নিজের মাথাটা আছড়ে ওই কালীঘাটের টালির বাড়িতে নিজের সর্বনাশ তিনি নিজেই করবে। এই কথা বলে 7ই মে আমাদের যারা মা বোন রয়েছে, সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীর দিদি বললেন সেখানে শেখ শাহজাহান জেলখানায়, আপনারা জানেন শুভেন্দুদা বলবে, খগেনদা বলবে, 7ই মে আপনারা সবাই ভোটটা পদ্ম ফুল মার্কায় দেবেন। খগেনদাকে রেকর্ড ভোটে জিতিয়ে দিল্লিতে পাঠাবেন। 4 জুন আপনাদের সবার সঙ্গে রতুয়াতে এবং এই উত্তর মালদার বিজয় মিছিলে দেখা হবে। এই আশায়, প্রত্যাশায় ভরসা রেখে আপনাদের সবাইকে আবার আমার গৈরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, নাড্ডাজি জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ এবং শুভেন্দু অধিকারী